এরপরে সাকিব আইডি থেকে আপনি লিখেছেন পুজো উপলক্ষে কোনো অফার দিলে সে অফার গ্রহণ করে কোনো কিছু কেনা যাবে কিনা। পুজো উপলক্ষে যদি অফার দেওয়া হয় সে অফার গ্রহণ করতে কোনো অসুবিধা নেই, কারণ আপনি এই অফার গ্রহণ করার মাধ্যমে কোনো অন্যায় করছেনও না, আবার কোনো অন্যায়ের সহায়তাও করছেন না। আপনি যদি পুজো উপলক্ষে এমন কোনো কাজ করতেন যেটা যারা আল্লাহর সঙ্গে শিরক করছে তাদের জন্য প্রেরণা দেয়া কিংবা তাদেরকে প্রত্যক্ষভাবে সহায়তা করার বিষয় থাকতো, তাহলে সেটা নিষিদ্ধ হতো। এখানে আপনি নিজে কোনো অন্যায় করছেন না এবং কোনো অন্যায়কে প্রত্যক্ষ সহযোগিতাও করছেন না, বিধায় এটি গ্রহণ করাতে কোনো অসুবিধা নেই। এরপরে মোহামিন এসকে আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন বাচ্চার নাম কি মাবুদ রাখা যাবে? না, বাচ্চার নাম মাবুদ রাখা ভুল, কারণ মাবুদ শব্দের অর্থ হলো যাকে ইবাদত করা হয়। আপনি তো আপনার বাচ্চাকে ইবাদত করবেন না। মাবুদ যে পূজনীয়, যাকে ইবাদত করা হয়, উপাসনা করা হয়, পূজা করা হয়, তাকে মাবুদ বলা হয়। অতএব নিজের সন্তান যেহেতু এরকম নন, এই কথা বলাটা একেবারেই অনুচিত এবং গর্হিত বিষয়। ফয়সাল হোসেন জানতে চেয়েছেন আমি আমার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেইনি, যার প্রমাণ আমার কাছে রয়েছে। সেখানে কাজী নিজ ইচ্ছায় হাঁ দিয়েছে। এরই বলে আমার স্ত্রী আমাকে তালাকের তফবিজ দিয়েছেন কোর্টের মাধ্যমে। এই তালাকটা কি আদৌ শরীয়ত সম্পূর্ণভাবে হয়েছে, নাকি উনি আমার স্ত্রী হিসাবে থাকবেন অনুযায়ী পরবর্তী বিয়ে করে সে বিয়ে জায়েজ হবে কিনা? ভাই ফয়সাল, প্রথম কথা হলো তালাকের বিষয়ে আমরা এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্ন উত্তরে উত্তর দেই না সচরাচর, এবং আমরা এই ক্ষেত্রে আপনাদেরকে পরামর্শ দেই কোনো একটি ফতোয়া বিভাগে গিয়ে, ওলামা একরামের সান্নিধ্যে গিয়ে, কোনো ভালো মাদ্রাসায় ভালো কোনো আলে ইলম ফতোয়া দিয়ে থাকেন এরকম কোনো আলেমের কাছে গিয়ে আপনি লিখিতভাবে আপনার প্রশ্নটি পেশ করবেন এবং সেখান থেকে আপনি উত্তর নেওয়ার চেষ্টা করবেন। কারণ এখানে অনেকগুলো বিষয় জানার থাকে যেগুলোর উপর নির্ভর করে মাসআলার উত্তর দেওয়া। আমরা মৌলিকভাবে শুধু এটুকু বলি, বাংলাদেশে যে কাবিননামা আছে সেই কাবিননামায় 18 নম্বর কলামে যে তালাকের তাফউইজের কথা বলা আছে, আপনি সেই কালাম কাবিননামা যদি স্বাক্ষর করে থাকেন তাহলে এটা আপনার পক্ষ থেকে সম্মতি হিসাবে ধরে নেওয়া হবে। আপনি যদি বিবাহর আগদ সম্পন্ন হওয়ার পর এখানে স্বাক্ষর করে থাকেন তাহলে এই স্বাক্ষরের ভিত্তিতে আপনার স্ত্রী তালাকের তাফউইজের অধিকার পাবেন, সেখানে যে শর্তগুলো আছে সেগুলোর ভিত্তিতে। এখন এই বিষয়টি আপনি কখন স্বাক্ষর করেছেন এবং সেই শর্ত পাওয়া গেছে কিনা, স্ত্রী আপনাকে কি বলে তালাকে তাফউইজ তিনি গ্রহণ করেছেন, এই বিষয়গুলোকে স্টাডি করা ছাড়া আপনাদের সম্পর্ক আছে কি নেই সেটাকে বলা কঠিন। আবু বকর সিদ্দিক ওয়াইজ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা। রোজা রেখে রক্ত দেওয়াতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি এত বেশি রক্ত দেন যে আপনি অনেক বেশি দুর্বল হয়ে পড়বেন, রোজা রাখতে পারবেন না, তাহলে সেটা উচিত নয়।